হাজিরিন, আদব আমরা কাদের সাথে করব? কাদের সাথে আদব দেখাবো? আদব দেখানোর প্রথম জায়গা হচ্ছে আল আদব মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহর সাথে আদব দেখানো, মহান আল্লাহর সাথে আদব দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদব দেখানো কিভাবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে উপস্থাপন করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে অনেক নবীরা ওনাদের জীবনে কোনো বিপদ, কোনো দুর্ঘটনা আসলে ওনারা এগুলোকে নিজের দিকে সম্বোধন করতেন, আল্লাহর দিকে সম্বোধন করতেন না। ভালো কাজগুলো আল্লাহর দিকে সম্বোধন করা, আর কোনো বিপদ বা কোনো কিছু সমস্যা এগুলোকে নিজের দিকে সম্বোধন করতেন। এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা যখন ইস্তিনজায় যাই, বাথরুমে যাই, তখন কিবলামুখী যেন না হই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা আদব। এইভাবে অনেক আদবের কথা বলা যাবে, যেহেতু আমাদের সময় অনেক কম এবং অনেকগুলো কথা বলার চেষ্টা করা দরকার। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিষ্টাচার। এবং আমরা জানি যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে কিরাত করতে নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদব। দ্বিতীয়ত আদব দেখাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর সাথে। নবীদের সাথে কিভাবে আচরণ বা কিভাবে আদব দেখাবো, কোরআনে আল্লাহ তাআলা অনেকভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর সামনে যেন আগ বাড়িয়ে তোমরা কোনো কিছু না বলো, কিছু না করো। আল্লাহর সাথে আদব এবং রাসূলের সাথে আদব দেখানো হয়েছে। এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা বলেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, তোমরা রাইনা বলো না, উনজুরনা বলো। কত সুন্দর মার্জিত শব্দ ব্যবহার করতে আল্লাহ তাআলা বলেন। রাইনা এটা বললে অনেক বড় দোষের কিছু না, কিন্তু একটা ভিন্ন অর্থ এখানে আছে। রাইনা অনেক সময় মুশরিকরা বলতো, রাইনা মানে আমাদের রাখাল। সুতরাং এই অর্থ যেন না নেওয়া যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যে অনজুরনা, আমাদের দিকে লক্ষ্য করুন বা আমাদের দিকে অপেক্ষা করুন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক আদবের কথা উল্লেখ আছে কোরআনে হাদিসে, সেগুলো আমরা লক্ষ্য করব। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই না, বড়দের সাথে যে শিষ্টাচার দেখানো, সেটাকেও এখান থেকে বুঝে আসে। তৃতীয়ত, কোন সৃষ্টির সাথে এবং অবস্থার প্রেক্ষিতে শিষ্টাচার। সৃষ্টির মধ্যে বাবা মা আছে, সন্তান আছে, প্রতিবেশী আছে, অনেক কিছু, সবার সাথে শিষ্টাচার দেখানো। আমরা জানি বাবাদের সাথে, উস্তাদের সাথে, বড়দের সাথে, আলেমদের সাথে, প্রতিবেশীর সাথে, এইভাবে প্রায় অনেক রকমের ব্যক্তিদের সাথে আমাদের শিষ্টাচার কেমন হবে, এগুলো কোরআন হাদিসে উল্লেখ আছে। পরিবেশের সাথে কোথায় কিভাবে বলা চলা, আচরণগুলো প্রকাশ করা, সেই শিষ্টাচারগুলো আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। প্রিয় ভাইয়েরা, কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো শিষ্টাচার বলছেন। যে শিষ্টাচারের মধ্যে আমরা জানি আল্লাহ বলছেন, সূরা নূর বলছেন যে অনুমতির কথা। কোন বাসায় যখন আমরা যাই তখন সেখানে অনুমতি নেওয়া। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সালাম দেওয়া, অনুমতি নেওয়া। এবং সেই সূরাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। তিন টাইমে, তিন সময়ে তোমাদের সন্তানরা, বিশেষ করে ওখানে নাবালিগের কথা যদি বলছেন, কৃতদার যারা আছেন, তারা যেন তোমাদের অনুমতি ছাড়া এই তিন সময় তোমাদের যে রুমে তোমরা যেখানে থাকো সেখানে প্রবেশ না করো। মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের আগে, ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা, ইশারের পরে এবং দুপুরবেলা দ্বিপ্রহরে যখন তোমরা পোশাক আশাক খুলে ঘুমাইতে যাও। কত বড় সুন্দর শিষ্টাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন সন্তানকে শেখানোর জন্য, যে সন্তানদেরকে শেখানো যে এই সময় যেন
বাবা মা যারা ভিতরে থাকবে সেখানে যেন আসতে তাদের অনুমতি গ্রহণ করে। হঠাৎ করে আমার মা আমার বাবা থাকলেই যে আমি ঢুকে যাব না, সালাম দেব, অনুমতি নিব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি শিক্ষা আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বের সাথে শিষ্টাচার আমাদের এখানে শিখিয়েছেন। এভাবে আরো অনেক কথা বলা যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিষ্টাচারগুলো শিক্ষা দিয়েছেন। হাজির